নমস্কার বন্ধুরা, কিচেন আগমনীতে আমন্ত্রণ জানাই সবাইকে। আমি মিতা চলে এসেছি আজ নতুন এক রেসিপি নিয়ে। শীতকাল মানেই প্রচুর শাকসবজি, কিন্তু বাড়িতে ছোট বাচ্চা থাকলে শাকসবজি খাওয়ানো খুব মুশকিল। তাই আমরা চেষ্টা করি একটু অন্যভাবে খাওয়ানোর। আজ আমি বানাবো পালং পনির। পালং শাক এবং পনিরের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। এই রেসিপিটি হয়তো আপনারা অনেকভাবেই বানিয়েছেন। আমি খুব অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো। খেতে খুব সুস্বাদু এবং পালং শাকের যে রঙটা বজায় থাকবে। তাহলে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। পালং পনির করার জন্য প্রথমে আমি এখানে পালং শাকটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এখানে পালং শাক আমি 200 গ্রাম নিয়েছি 300 গ্রাম এরকম চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি। খুব বড়ও নয়, খুব ছোটও নয়। শাকটা সেদ্ধ হওয়ার জন্য আমি জল বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে। এবার দিয়ে দেবো পালং শাকগুলো। পালং শাকের যে একটা তেতো ভাব থাকে সেটা কাটানোর জন্য আমি দিয়ে দেবো 6-7টা কাজু, সামান্য নুন, এবার আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট সেদ্ধ হতে দেবো। মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেবো। দিয়ে পালং শাকগুলো খুব বেশি আমি সেদ্ধ করব না, এবং ছাঁকনির সাহায্যে একটা আমি ছেঁকে তুলে নেব। পালং শাকটা আমি বরফ জলে বা ঠান্ডা জলে দিয়ে আমি কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, যাতে পালং শাকের রঙটা ভালো থাকে। পালং শাক সেদ্ধটা আমি জল ছেঁকে নেবো। আমি পেস্ট তৈরি করে নেব। দিয়ে দেবো সাদা তেল। হয়ে গেছে, আমি পনিরগুলো ভেজে নেব। আপনারা এখানে পনিরগুলো নাও ভাজতে পারেন। আমি পনিরগুলো ভাজবো, কিন্তু খুব হালকাই ভাজবো, বেশি ভাজবো না। দুদিকেই ভাজা হয়ে গেছে, হালকা ভাজা হয়েছে। এবারে পনিরগুলো তুলে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি 1/2 চামচ, গোটা জিরে, আর দেবো রসুন কুচি। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 চিমটে হিং, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে আবার আমি ভালো করে নেড়ে নিয়ে হালকা পেঁয়াজটা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি আর স্বাদ মতো নুন। নুনটা এখন দিয়ে দিলে কি হবে, টমেটোটা ভালো করে গলে যাবে। দিয়ে আবার আমি ভালো করে টমেটোগুলোকে ভেজে নেব। নরম হয়ে গেছে আর সমস্ত কিছু ভালো করে আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর জিরের গুঁড়ো 1/2 চামচ। আবার আমি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। আমার সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা পালং শাকটা। আবার আমি ভালো করে কষিয়ে নেব। তো কিছু উপকরণ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল খুব অল্পই দেবো আমি, কেন পালং পনির করার জন্য বেশি জল দেওয়ার দরকার নেই। আবার আমি সমস্ত কিছু ভালো করে নেড়ে দিলাম। দিয়ে দেবো হালকা ভেজে রাখা পনিরের টুকরোগুলো, দেবো ভেজে রাখা গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো চিনি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে অল্পই চিনি দিয়েছি। আপনারা এটা নাও দিতে পারেন, কিন্তু চিনি দিলে স্বাদটা একটু ভালো হবে। দিয়ে রান্না দেবো 5 থেকে 7 মিনিট। গ্যাসের ফ্লেমটা আমি একবারে লোতেই রাখবো। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার পুরোপুরি তৈরি পালং পনির। এটা লুচি, রুটি, পরোটা
লাচ্ছা পরোটা সব কিছুর সঙ্গেই এটা খুব ভালো লাগবে। চলুন তাহলে এটা পরিবেশন করা যাক। পালং পনির আমি পরোটার সাথে পরিবেশন করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আমার মতো করে পালং পনির রেসিপি অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে।